हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। এটাই ইউনিভার্সের কাছে আমি প্রে করবো সবসময়ের জন্য। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রিডিং শেয়ার করি। তার আগে বলবো অবশ্যই করে প্লিজ 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 আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এবং নিজেদের চেনাশোনা মানুষদের সাথে অবশ্যই করে একটু শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হতে পারে এবং সবাই জানতে পারে এই সম্বন্ধে, এবং ট্যারোটের গাইডেন্স নিতে পারে, এই জীবনে নিজেদেরকে উন্নতি করতে পারে, জানতে পারে, জানার সুযোগ করে দিতে পারো তোমরা। সেই জন্যই একটু শেয়ার করো, রিকোয়েস্ট করব। আর এটা যেহেতু জেনারেল রিডিং, তো কারোর সাথে 100% ম্যাচ করতে পারে, আবার কারোর সাথে 50% ম্যাচ করতে পারে। এটা দেখি জেনেই তবে সবাই রিডিং দেখবে, এবং এটা হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাইয়ের জন্য। এবং আর একটা কথা বলি, যেটা আমি প্রত্যেক রিডিংয়ে বলতে পারি না, ভুলে যাই, যে আমি যে রিডিংটা যদি আজ করি, তার মানে তুমি আজকে দেখছো তেমন, আজকে দেখলে তবে তোমার সাথে রেজোনেট করবে এমন না। তুমি যখনই দেখবে, তুমি যদি কাল দেখো, পরশু দেখো, তারপরে দেখো, তো তুমি যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করবে। তো এইভাবেই রিডিংগুলো করা হয় আমাদের। তো রাধে রাধে সবাইকে। তো চলো নতুন একটা রিডিং শেয়ার করি। আজকে ফার্স্ট দেখবো তোমাদের কি এনার্জি রয়েছে, এবং তারপরে পরেরটাই বলছি। তো চলো দেখি। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে, আজকের দিনে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। প্লিজ ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও, তেরোটা কার্ড আমাকে সঠিক অ্যান্সার দাও। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আশা করি সব কটাই দেখতে পাচ্ছ। তো ফার্স্ট কার্ড এসছে এস অফ শর্টস। এস অফ শর্টস মানে ডিভাইন তোমাকে কিছু দিতে চাইছে, অফার করছে, সেটা তোমাকে নিয়ে নিতে হবে। এবং আমি যা দেখছি এখানে, যে যেটা দিচ্ছে সেটা মেঘের ভিতর দিয়ে হাত দিয়ে দিচ্ছে। তো তুমি যে অফারটা পেতে চলেছো, ধরো কেউ কেউ, আমি যদি বলি, যে কেউ কেউ চাকরির জন্য কোনো অফার পাচ্ছ, কেউ বা ভালো প্রমোশনের জন্য অফার পাচ্ছ, বা কেউ ভালো সম্বন্ধ থেকে অফার পাচ্ছ, বা কেউ ভালো প্রপোজাল পাচ্ছ, বা রিলেশনে কারোর মধ্যে খুব ভালো কোনো প্রপোজাল এসছে। তো এগুলো যারা পাচ্ছ তাদেরকে বলবো একটু অ্যাকসেপ্ট করে নাও, কারণ ভালো জিনিসটা বেশিক্ষণ থাকে না। আর এটা দেখছো যে এখানে যে ক্রাউনটা দেখছো, তো ক্রাউনটা থেকে এটাই বোঝায় যে যেটাই পেতে চলেছো কেন, পেতে চলেছো না কেন, সেটাই তোমার জন্য ভীষণ সম্মানদায়ক হবে, আভিজাত্যপূর্ণ হবে। মানে ভালো, সেটা কি বলবো, সেটা তোমাকে সম্মান পাইয়ে দেবে, একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দেবে এই জিনিসগুলো। এবং তার সাথে এটাও দেখছি, তার সাথে ভালো একটা সেটেল লাইফ তুমি পেতে পারো। মানে ভালো ভালো চাকরি, মানে হচ্ছে যেটাকে তোমার কী বলবো, মানে পার্মানেন্ট চাকরি, পার্মানেন্ট রিলেশন, একদম পার্মানেন্ট হচ্ছে ভালো একটা সম্পর্ক, একদম সোলমেট কানেকশান যেরকম বলে, এগুলো তুমি পেতে পারো। তো তাই বলবো। এবং এটা দেখছো যে নিচে মাটি কেমন এবড়ো খেবড়ো রয়েছে, মানে উঁচু নিচু দেখা যাচ্ছে, আশা করি উঁচু নিচু রয়েছে। তো এগুলো সব কিছুকে কেটে বাদ দিয়ে তোমরা যা দেখছি যে একটা ভালো অফার আসছে, তোমরা সেটাকে লুফে নিতে হবে। এবং এটা যেহেতু আমি ট্যারোটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তো তোমাদের জীবনে যদি খুব ভালো কিছু আসে, সেটাকে তোমরা অবশ্যই কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে নিও, এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকসেপ্ট করে নিও। তারপরে দেখছি যে হচ্ছে সেভেন অফ শর্টসের দেখছি যে ইনি না কিছু জিনিস নিয়ে পালাচ্ছে, মানে এটাই কার্ডের এতে বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। অ্যাকচুয়ালি হতে পারে এটা যে
কী বলি, তোমাদের লাইফে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেখান দিয়ে তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মানে ধরো কোনো ঝামেলা ঝগড়াঝাঁটি বা কোনো পলিটিক্স হচ্ছে, কোনো ষড়যন্ত্র হচ্ছে তোমাদের পিছনে, সেটা থেকে তোমরা খুব সহজেই বেরোতে পারবে এবং মানে এমনভাবে কায়দা করে বেরোবে যে যেটাতে কেউ অতটা বুঝতেও পারবে না, কেউ কোনো দোষও দেবে না, সেইভাবে বেরিয়ে যাবে। কেউ যদি কোনো টক্সিক রিলেশনে থেকে থাকো, সেক্ষেত্রেও তোমরা এমনভাবে বেরোবে যে নিজেই তো বেরিয়ে যেতে পারবে এবং এমনভাবে বেরোবে কেউ তোমাকে দোষ দিতেই পারবে না, এরকম। এবং তার সাথে বলি, যদি কারোর লাইফে খুব প্রবলেম কিছু হয়ে থাকে তো তাদেরকে বলবো একটু মন্দিরে গিয়ে ঘুরে আসো, মন্দিরে কিছু দান করে এসো। যদি কেউ অন্য ধর্মের মানুষ থাকো তো তাদেরকে বলবো তারাও হচ্ছে তোমাদের যে হচ্ছে খ্রিস্টান হলে গির্জা, মুসলিম হলে হচ্ছে মসজিদ, তো সবাই নিজেদের ধর্মের যে সেখানে যেতে পারো, গিয়ে কিছু দান করে আসতে পারো, মানুষের সেবার জন্য কিছু ওষুধ দিয়ে আসতে পারো, এগুলো করে আসতে পারো। আর হচ্ছে হিন্দুদের তো মন্দির রয়েছে, তো সেখানে গিয়ে এগুলো করতে পারো, তাহলে লাইফটা আরও ইজিলি হয়ে যাবে, মানে কি বলবো, সহজ হয়ে যাবে জিনিসটা। এবং দ্য ওয়ার্ল্ড, পরে কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড, যেটা তোমার লাইফটা 36 ডিগ্রি চেঞ্জ করে দেবে। মানে এতদিন যে আশাগুলো তুমি করছিলে, আজকে এগুলো সবাই আজকে এনার্জি দেখছি, তার মানেই যে আজকে পুরোপুরি তেমন হচ্ছে যে যেমন দেখবে তেমন, তার জন্য তো এটা দেখছি যে তোমরা যেরকমটা চাইছিলে অনেকজনই সেরকমটাই পেয়ে যাবে। যেমন ধরনের লাইফ চাইছিলে, যেমন রিলেশন চাইছিলে, যেমন চাকরি চাইছিলে, যেমন পড়াশোনার ক্ষেত্রে চাইছিলে, যেমন জব চাইছিলে, তেমনই পেয়ে যাবে। তো একটু সময় লাগবে সব কিছুর জন্য। তো আজকের এনার্জি যা দেখছি এগুলোই মানে খুব ভালো কিছু রয়েছে, খুব ভালো এনার্জিতে রয়েছে, তোমরা সব কিছু চেঞ্জেবল এর দিকে ঘুরছো খুব তাড়াতাড়ি। এবারে দেখবো যে রিলেশনে তোমাদের জন্য নতুনভাবে কি আসতে চলেছে, চলো সেটা দেখে নেওয়া যাক। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের রিলেশনে নতুন কী আসতে চলেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের রিলেশনে এই নতুনভাবে কী আসতে চলেছে, তাদের রিলেশনে নতুনভাবে কী আসতে চলেছে। ইউনিভার্স প্লিজ, সরি কার্ড আমাকে সঠিক আনসার দাও। আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের রিলেশনে নতুনভাবে কী আসতে চলেছে, তাদের রিলেশনে নতুনভাবে কী আসতে চলেছে। দেখো জাস্টিস, মানে যারা জাস্টিস পাওনি, যারা ধরো খুব কমিটেড রিলেশনে ছিলে অথচ কোনো জাস্টিস পাচ্ছ না, মানে সে তোমাকে কোনো কমিটমেন্ট দিচ্ছ না, অথচ তোমরা তাদেরকে ভীষণ ভালোবাসো, ভীষণভাবে চাও, এইরকম একটা ব্যাপার, অথচ তারা কোনো তোমাদেরকে কমিটমেন্ট দিচ্ছে না, তারা কোনো শিওরিটি দিচ্ছে না, অ্যাসিওর করছে না যে তারা তোমাকেই বিয়ে করবে এবং তোমাকেই চায়, এরকম কোনো অ্যাসিওরেন্স দিচ্ছে না। তো তাদের ক্ষেত্রে বলে খুব তাড়াতাড়ি তোমরা জাস্টিস পেতে চলেছো। আমি রিডিং বড় করি না, যতটুকু প্রয়োজন, যতটুকু বলার ততটুকুই বলে ছেড়ে দিই, তার কারণ বড় রিডিং, একঘেয়েমি রিডিং আমার নিজেরই করতে ভালো লাগে না, সত্যি যেটা, যতটুকু কাটারে আমি ততটুকুই বলে দেবো। তো তাদের বলবো তাদের ক্ষেত্রে যে তোমরা খুব তাড়াতাড়ি জাস্টিস পেতে চলেছো। এবং পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট, যাদের হচ্ছে কী বলবো, যাদের রিলেশন মানে ধরো রিলেশনে আসোনি, যাদের ক্ষেত্রে রিলেশন নেই, তাদের ক্ষেত্রে হলে খুব তাড়াতাড়ি রিলেশনে আসতে চলেছো হচ্ছে। এবং একই কমিউনিটি, একই অফিস, একই পাড়া হতে পারে, একই ব্যাচে হতে পারে, একই স্কুলে হতে পারে, আসতে পেরে মানে রিলেশনে আসবে। এবং যাদের ক্ষেত্রে সম্বন্ধ আসতে চাইছে, আসছে আর কি, সম্বন্ধ ঠিক হচ্ছে, তাদেরকে বলবো তোমার জন্য খুব ভালো একটা সম্বন্ধ আসবে এবং সে খুব হাই প্রোফাইল চাকরি করে, যেমন আইএস, আইপিএস, পুলিশের কোনো বড় অফিসার, তারপর ইনকাম ট্যাক্স অফিসার, এরকম বড় বড় অফিসার লেভেলের চাকরি তোমার জন্য অপেক্ষা করছে, তোমরা পেতে চলেছো, পেতে পারো কেউ কেউ। এবং তোমাদের যারা সম্বন্ধ আসতে চলেছে তা তোমাদের উড বি হাজব্যান্ড যারা হবে তারাও পেতে পারে, মানে তারা এরকম চাকরি করে সম্বন্ধ আসতে পারে তোমাদের জন্য।
এবং নাইট অফ শর্টসের কার্ড এসছে পরের কার্ডটা, যেটা হচ্ছে যে রিলেশনের ক্ষেত্রে যাদের দেখছি যে কোনো কথা হচ্ছে না, অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কাপল হতে পারে, যাই হতে পারে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বন্ধুত্বের ক্ষেত্রেও বলতে পারি। তো তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসে তোমাদের সাথে যোগাযোগ করতে, এবং আমি হার্ডলি এটার 1 মাস সময় দেবো, যে 1 দিন থেকে 1 মাসের ভিতরে অনেকের রিলেশন ঠিক হয়ে যাবে। 1 দিন থেকে 1 মাস দেখে নিও, এবং অবশ্যই করে নিচে কমেন্টস করে এই রিডিংয়ে নিচে কমেন্টস করে জানিও যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, এবং যাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, কোনো কমিটমেন্ট দিচ্ছ না, তাদের মধ্যে সব ঠিক হয়ে 1 মাসের ভিতরে সব ঠিক হয়ে মানে কথা বলবে এবং বলে সব কিছু ঠিক করে নেবে। ঠিক আছে, এটা আমি এই রিডিংয়ে বললাম। 1 মাস হার্ডলি আমি সময় দিয়েছি। তো যাদের মিলে যাবে তারা অবশ্যই করে এই রিডিংয়ের নিচে লিখে যাবে, এবং যে ঠিক দিদি তোমার রিডিং ঠিক হয়েছে। এবং তার সাথে এটাও বলবো যে অবশ্যই করে সবাইকে বলবো যে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তার সাথে অবশ্যই করে যে রিডিংগুলো তোমাদের ভালো লাগছে, চাও ম্যাচ করে যাক তোমাদের লাইফে, মানে তোমাদের সাথে ম্যাচ করে যাক, তো তাদেরকে বলে অবশ্যই করে নিচে লিখো আই ক্লেম ইট বলে, তাহলেই ম্যাচ করে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, এগুলোতে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে এগুলো করতে হয়, করলেই বেশিরভাগ জন্যই দেখেছি ম্যাচ করে যায়। তো এই ছিল আজকের রিডিং, কেমন হলো জানিও, এবং তার সাথে বলবো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। সবাইকে বাই, রাধে রাধে সবাইকে।